আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের অ্যাসাইনমেন্ট সলভিং এর সেকেন্ড ক্লাসে। সো আজকে আমরা মেইনলি ম্যাথ অ্যাসাইনমেন্টটা করবো, দেখতে পাচ্ছ অবশ্যই। আর তোমরা জানো ম্যাথ অ্যাসাইনমেন্টের যে ফার্স্ট উইকের প্রবলেমটা ছিল তা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স থেকে। সো এখানে আমাদের কোশ্চেনটা লেখা আছে, যদিও কোশ্চেনের আরও কিছু পার্ট রয়ে গেছে, ওইটা আমরা একটু পরেই দেখবো। আগে আমরা এই পার্টগুলো সলভ করে নিই। তবে আমরা কিন্তু এই প্রত্যেকটা পার্টকে একদম বুঝে বুঝে সলভ করব। এমন না যে ভাই জাস্ট আমি মুখস্থ করে গেলাম, তোমাদের মানে জাস্ট অ্যাসাইনমেন্টেই করা হলো, শেখার কিছু হলো না। আমাদের কিন্তু মূল উদ্দেশ্য, আমরা গত ক্লাসে বলেছি, আমাদের মূল উদ্দেশ্য হবে কি, যেন আমরা এই অ্যাসাইনমেন্ট প্রবলেমগুলো সলভ করে এই অধ্যায় নিয়েও একটা বেশ ভালো আইডিয়া পাই, যে আমাদের কিছু লার্নিং হয়। ওকে, তাহলে চলো শুরু করা যাক। কোশ্চেনটা মোটামুটি এইরকম ছিল যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স কেন বলি আমি এটাকে, একটা ছক দেওয়া আছে আর কি। কী কী বলা আছে ভাই, যে কোনো একটা শিল্প প্রতিষ্ঠানের কয়েকটা ব্রাঞ্চ আছে। যে প্রথম ব্রাঞ্চের কাজ হচ্ছে উৎপাদন করা, পণ্যটাকে উৎপাদন করা। সেকেন্ডটা হচ্ছে পণ্যটাকে বিপণন করে, এটাকে বলা হয় হচ্ছে এটা হচ্ছে কি জেনারেশন, এটাকে বলা হয় ট্রান্সমিশন, ঠিক আছে। আর লাস্ট ওয়ান হচ্ছে বিতরণ করে, মানে ডিস্ট্রিবিউশন। এনিওয়ে, সো কোনো একটা প্রতিষ্ঠানের মেইনলি তিনটা পার্ট আছে: উৎপাদন, বিপণন, বিতরণ। আর যে শ্রমিকগুলো আছে এদেরকে আমরা মেইনলি তিনটা ক্লাসে ভাগ করছি, তিনটা শ্রেণীতে ভাগ করা আছে। প্রশ্নগুলো বলা ছিল আর কি উদ্দীপকে, যে ক্লাস এ এর মধ্যে আছে হচ্ছে কি এইভাবে ক্লাস বি এ এবং ক্লাস সি। সো শ্রেণী এ, শ্রেণী বি এবং শ্রেণী সি, বা বলতে পারো কি শ্রেণী নাম্বার 1, 2 এবং 3 এগুলো দেওয়া আছে। তাহলে কোশ্চেনটা কি হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, যদি আমি এই নাম্বারগুলো নিয়ে একটা 3x3 ম্যাট্রিক্স বানাই, যদি আমি এই নাম্বারগুলো নিয়ে একটা 3x3 ম্যাট্রিক্স বানাই, একদম ফার্স্ট প্রশ্ন হচ্ছে ওই ম্যাট্রিক্সটা কি প্রতিসম হবে কিনা, ওই ম্যাট্রিক্সটা সিমেট্রিক হবে কিনা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 ছিল হচ্ছে ওই ম্যাট্রিক্সটাকে, মানে এই যে এই নাম্বারগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা হচ্ছি তাকেই আমরা এ দ্বারা লিখতেছি, হ্যাঁ। ওই ম্যাট্রিক্সটা তারপর a² - 7a + 6i3 = 2x হলে x এর ভ্যালু কত। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, বি নামে আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করে দেওয়া আছে, বি নামে আরেকটা ম্যাট্রিক্স ডিফাইন করে দেওয়া আছে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে দেখাইতে হবে ab = ba = 80i3। তো আমরা 1 by 1 সলভ করে ফেলি, চলো। তাহলে ভাইয়া আমাদের প্রথম কাজ হচ্ছে ডেটা থেকে আমাদের ম্যাট্রিক্সটা বের করতে হবে, গিভেন ডেটা হতে ম্যাট্রিক্সটাকে বের করতে হবে। প্রশ্নে তো বলাই ছিল, বা উদ্দীপকে তো বলাই ছিল, যে নাম্বারগুলো নিয়ে একটা 3x3 ম্যাট্রিক্স হবে, তাকে বলা হবে এ। আমাকে কিচ্ছু চেঞ্জ করতে হবে না, যেভাবে আছে ওভাবেই লিখে দিব। তাহলে ভাইয়া গিভেন দ্যাট ম্যাট্রিক্স এ হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, আর ম্যাট্রিক্সকে তো আমরা জানি কি দিয়ে লিখতে হয় ভাইয়া, আমাদের থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। তাহলে 4 8 4 8 4, এরপরে হচ্ছে 0 4 4 0 4 4, পরেরটা 8 0 এবং 8। এই তো আমাদের ম্যাট্রিক্স এ হয়ে গেছে। তাহলে প্রথম কাজ হচ্ছে ম্যাট্রিক্সটাকে প্রতিসম কিনা তা যাচাই করতে বলা হয়েছে। তোমাদের জানতে হবে প্রতিসমতার শর্তটা কি, এটা মনে রাখবো আমরা। কোনো একটা ম্যাট্রিক্সকে যদি ট্রান্সপোজ করলে ওই সেম ম্যাট্রিক্সটাই চলে আসে, ঠিক আছে, ওই সেম ম্যাট্রিক্স চলে আসে, এটাকে বলা হবে তাহলে এ একটা প্রতিসম ম্যাট্রিক্স। আর যদি ভাইয়া কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে প্রথম ম্যাট্রিক্সটার নেগেটিভ ম্যাট্রিক্স চলে আসে, তাহলে ওই প্রথম ম্যাট্রিক্স যেটা এ ছিল এটাকে বলা হবে আসলে বি প্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক। উপরেরটা হচ্ছে সিমেট্রিক, পরেরটা হচ্ছে স্কিউ সিমেট্রিক, ঠিক আছে। আর যদি কিছু না হয়, এগুলো না হয়, তখন তো কি প্রতিসম না, নর্মাল কথা, হ্যাঁ। সো কি বললাম ভাইয়া, কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে, আমরা জানি ট্রান্সপোজ মানে কি ভাইয়া, সারিকে কলাম করা এবং কলামকে সারি বানানো। তাহলে ট্রান্সপোজ করলে যদি ওই প্রথম ম্যাট্রিক্সটাই ফিরে আসে, ওটাকে বলা হবে প্রতিসম। একটা এক্সাম্পল দেখতে পারি ভাইয়া, মনে করো বি একটা ম্যাট্রিক্স আমি 2/2 নিলাম, ফর এক্সাম্পল 2 3 3 2। দেখো তো ভাইয়া, যদি আমি বিকে ট্রান্সপোজ করতাম কেমন হতো, ট্রান্সপোজ করার অর্থ হচ্ছে সারিকে কলাম বানানো। এই যে এটা একটা সারি, এটা একটা সারি, দেখো তো আমি এই সাইডে যদি কলাম বানাই ফেলি, এটা কেমন হয়ে যাবে, খাড়া হয়ে যাবে না, তার মানে 2 3 এমন হয়ে যাবে। কিন্তু আবার যদি আমি এটাকে ভাই সারি থেকে কলাম বানাই ফেলি, কেমন হবে 3 2। তুমি একটু খেয়াল করে দেখো তো, এরা কিন্তু আসলে আইডেন্টিক্যাল, সেম জিনিস। সো এটাকে বলা হবে একটা প্রতিসম ম্যাট্রিক্স। আবার মনে করো ভাইয়া, আমি আরেকটা এক্সাম্পল নিতে পারি, যে মনে করো যে এভাবে দেওয়া আছে, লাইক সি একটা ম্যাট্রিক্স, কথার কথা একটা এক্সাম্পল নিচ্ছি আর কি, যে সি একটা ম্যাট্রিক্স এভাবে দেওয়া আছে 0 -2, এখানে 2, এটা 0। তাহলে বলো তো ভাইয়া এই সি ট্রান্সপোজ কত হচ্ছে, একটু খেয়াল করে দেখো। ট্রান্সপোজ মানে কি সারিকে কলাম বানাচ্ছি, এই যে এই সারিকে যদি আমি কলাম বানায় ফেলি, এটা কিন্তু ভাই এমন হয়ে যাবে 0
-2, আর এই সারিকে কলাম বানায় ফেললে এটা এমন হবে 2 0। আমরা কাজ করতে পারি ভাইয়া, আমরা এই সিটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তো, ঠিক আছে, সিটিকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, বা একটা কাজ করি আমি এই সিকে মাল্টিপ্লাই করে থাকি, এই সিকে আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে মাইনাস সি কত আসে দেখো তো, এই যে এখান থেকে মাইনাস সি কত আসে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাল্টিপ্লাই করলে কিন্তু প্রত্যেকটা উপাদান মাল্টিপ্লাই হয়, আর ম্যাট্রিক্সের আমরা জানি প্রত্যেকটা উপাদানকে কিন্তু বলা হয় ভুক্তি, এক একটা ভুক্তি বা এন্ট্রি বলা হয়। তাহলে জিরোকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে 0, এটাকে মাল্টিপ্লাই করলে 2, এটাকে মাল্টিপ্লাই করলে -2, এটাকে মাল্টিপ্লাই করলে 0। একটু দেখো তো সি ট্রান্সপোজ এবং মাইনাস সি কি সেম আসছে না? সো সি কিন্তু ভাই সি হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক বা বি প্রতিসম ম্যাট্রিক্স। এগুলো তোমরা আগে থেকে জানো, আমি একটু রিভাইজ দিচ্ছি আর কি, ওকে। আচ্ছা, আর এখানে একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ ভাইয়া, মনে রাখবা স্কিউ সিমেট্রিক বি প্রতিসম ম্যাট্রিক্স হতে হলে এর ক্ষেত্রে কিন্তু যে মুখ্য কর্ণ এর উপাদানগুলো কিন্তু 0 হতে হয়। স্কিউ সিমেট্রিক হতে হলে অবশ্যই অবশ্যই এর মুখ্য কর্ণের উপাদানগুলো কী হতে হবে? 0 হতে হবে। আচ্ছা, তাহলে চলো এবার আমরা আমাদের যে গিভেন ম্যাথ এটা করে ফেলি। তাহলে ভাই আমি এই পার্টটুকু মুছে ফেলতেছি, আমাদের থিওরিটুকু পড়া হয়ে গেছে, এগুলো মুছা হয়ে যাবে এখনই। আচ্ছা, এরপরে এখন দেখো এই যে এই ম্যাট্রিক্স নিয়ে কথা বলা আছে তো, যে প্রথম কাজ কি আমাদের এটাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে একদম প্রথমে আমরা এ ট্রান্সপোজ বের করি। দেখো তো ট্রান্সপোজ মানে হচ্ছে সারিকে কলাম বানাতে হবে। তাহলে এই যে এই উপরের সারিটাকে আমি কলাম বানাই, দেখো তো এই 4 লিখবো, এই সারি তো এটা কলাম হয়ে যাবে, কিন্তু সারির উপাদানগুলো দেখো এই সারির উপাদানগুলো কলাম হয়ে যাবে, তার মানে এখানে 8 এখানে 4, এরপরে বুঝতেই পারতেছে 0 এদিকে 4 এদিকে 4 8 0 8। এবার একটু ভালো করে অবজার্ভ করো ভাইয়া, এরা কি একই জিনিস? অবশ্যই না। কেন না ভাইয়া? দেখো তো প্রথমটা মিলছে 4, ঠিক আছে, কিন্তু 8 কি ঠিক আছে? দেখো তো 8-এর জায়গায় কিন্তু 0 চলে আসছে, আবার 4-এর জায়গায় কত আসছে? 8 আসছে। এটা কিন্তু অবশ্যই সেম না। আবার দেখো নেগেটিভও কিন্তু না, এটা কিন্তু একে অপরের নেগেটিভও না। দ্যাটস ওয়াই এটা কি হবে, যেহেতু ভাইয়া এ ট্রান্সপোজ ইজ নট ইকুয়াল টু এ, তাহলে একবারই উত্তর হয়ে যাবে এটা একটা প্রতিসম না এরকম ম্যাট্রিক্স, ঠিক আছে। সো ম্যাট্রিক্সটা প্রতিসম নয়, ম্যাট্রিক্সটা প্রতিসম নয়, এই তো। তাহলে এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেন নাম্বার এ বা কোশ্চেন নাম্বার ক, ঠিক আছে। এটা খুবই সহজ ছিল, বাকিগুলো কিন্তু একটু বড় বড় হবে, বাট এই ক নাম্বারটা খুবই ছোট্ট ছিল। সো ভিডিওটা পজ করে ভাইয়া এই পার্টটুকু একটু আমরা তুলে নিই। আশা করি উঠাই ফেলছি। এবার আমি এগুলো মুছে ফেলতেছি, হ্যাঁ, এবার আমি এই পার্টটুকু মুছে ফেলতেছি, আমার আর এ ট্রান্সপোজের প্রয়োজন নেই। এইবার দেখো আমার দ্বিতীয় পার্টটা হচ্ছে কি, এটাতে বেশ ক্যালকুলেশন আছে, যে a² - 7a + 6i3 কি পরে আসতেছি, ইকুয়াল টু 2x হলে x এর ভ্যালু কত, ঠিক আছে। এখান থেকে x এর ভ্যালু পেতে হবে। x কিন্তু একটা ম্যাট্রিক্স হবে, মনে রাখবা, হ্যাঁ, ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ করলে যে উত্তরটা আসে সেও কিন্তু ম্যাট্রিক্সই হয়। আচ্ছা, তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে ভাই a² বের করা। তাহলে a² মানে কি ভাই? আমরা জানি a² কেমন লেখা যাবে, a × a, তার মানে ম্যাট্রিক্সের গুণন করতে হবে কিন্তু, আর 3/3 গুণ করা তো বেশ ভালোই কাজ করতে হয়, একটু খাটতে হয় আর কি। সো ভাই দেখো আমি এটাকে লিখবো, পরে আবার এটাকে লিখবো। তাহলে প্রথমবার একে লিখি 4 8 4 0 4 4 8 0 8 8 0 8, এই এ ম্যাট্রিক্স লিখলাম, ইন্টু আবারও এ ম্যাট্রিক্স। তাহলে আবার এ লিখবো কত, এটা হুবহু কপি করবো আবার, 4 8 4 0 4 4 8 0 8। সো একটু চেক করি, হ্যাঁ আমাদের ভুল হচ্ছে কিনা, যে 408 408 840 840 448, সেম কথা 408 840 448, মানে ম্যাট্রিক্সে উঠালাম। এখন গুণ কিভাবে করতে হয় তার আগে একটু হ্যাঁ একটু বড় করে ছক করে নিই, কারণ এটা বেশ বড় হবে গুণটা। গুণ করে নিয়ে তোমরা জানি তাই না ভাইয়া, যে প্রথম ম্যাট্রিক্সের যে প্রথম সারিটা আছে এই সারি দিয়ে কিন্তু এই কলামটা মাল্টিপ্লাই হবে, যোগ এই সেম সারি দিয়ে সেকেন্ড কলাম, আবার এখানে সেম সারি দিয়ে থার্ড কলাম গুণ হবে, গুণ হয়ে ব্যাপারটা যোগ হবে, কিন্তু অনেক বড় একটা কাজ আমরা করে দেখাচ্ছি, হ্যাঁ। সো এই দেখো, এই যে এটা গুণ করব যোগ করব, এটা গুণ করব যোগ করব, এটা গুণ করব যোগ করব, প্রথমটা হয়ে যাবে, এমনি যাচ্ছে, আমি করে দেখাচ্ছি আর কি। তাহলে 4 × 4 দেখো হ্যাঁ, ফার্স্টে যে এটা দিয়ে এটা মাল্টিপ্লাই হচ্ছে, 4 4 16, এরপরে যোগ লিখবো, এবারে 8 দিয়ে মাল্টিপ্লাই হবে 0টা, তাহলে 8 × 0 মানে 0, এরপরে 4 দিয়ে মাল্টিপ্লাই হবে কি 8, 4 × 8 4 8 32। আমার কিন্তু ভাই এই প্রথম উপাদানটা লেখা হয়ে গেছে, এই যে a² ম্যাট্রিক্সের যে প্রথম ভুক্তিটা তা লেখা হয়ে গেছে।
অতঃপর ভাইয়া আমি আবার করবো কি সেম সারি দিয়ে কিন্তু কি এটাকে মাল্টিপ্লাই করবো, তাহলে 4 × 8, এবার এটা বাদ দিয়ে দিই আমরা। এবার আমি এই 4 দিয়ে মাল্টিপ্লাই করবো এইটাকে, এই কলামটাকে আর কি। তাহলে 4 × 8, 4 8 আবার 32, এখানে লিখবো 32 প্লাস 8 × 4, এখানে আবারও 32, পরে 4 × 0, 0, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এটাকে মুছে ফেলে যদি এবার এই 4 দিয়ে মাল্টিপ্লাই হবে এখানকার 4, দেন জাস্ট এই কলামটা মাল্টিপ্লাই হবে। তাহলে 4 × 4, 4 4 16 প্লাস 4 সরি এবার 8 × 4 32 প্লাস 4 × 8 32। দেখো তো ব্যাপারটা বুঝছি কিনা আমরা ঝটপট করে একটু এবার। হ্যাঁ, 4 4 16 প্লাস হচ্ছে কি 0 প্লাস হচ্ছে কি 32, এরপরে আবার 4 8 32 প্লাস হচ্ছে গিয়ে 32 প্লাস হচ্ছে কি 0, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান 4 4 16 প্লাস হচ্ছে 32, লাস্টে হচ্ছে কি আবার কত 32। এবার আমি আর এত ব্যাখ্যা করতেছি না, তোমার নিজের একটু দেখো, ভালো করে দেখে নাও আমি কীভাবে লিখতেছি। হ্যাঁ, এবার কি এই সেকেন্ডটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই করবো, তো ঝটপট দেখো 4 × 0 0, 4 × 0 0, মানে এই যে 0 × 4 0 না, আবার এখানে 0 আসছে, এবার 4 টা 32, আমি একবারে লিখতেছি ভাই, এটা হচ্ছে 32। এরপর এটা দিয়ে মধ্যেরটা গুণ হবে, তাহলে 0 × এটা 0, এরপর 4 4 16 আর এখানে 0, তাহলে 16 চলে আসছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, এটা দিয়ে মাল্টিপ্লাই করবো 0, পরে 4 দিয়ে মাল্টিপ্লাই করে 16, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 32, 16 এবং 32 যোগ করলে কত, আবার লিখে ভেঙে ভেঙে লিখি। দেখো এই যে 0 × 4 0, 4 × 4 16 প্লাস 4 × 8 4 8 32। দ্য লাস্ট ওয়ান, লাস্ট এই এটা দিয়ে প্রত্যেকটা আবার মাল্টিপ্লাই হবে, 8 × 4 4 8 32 প্লাস 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 হয়ে যাবে, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে 8 8 64, 8 × 8 8 8 64 প্লাস 0 × এটা 0, 8 × 0 0, and the last one 8 × 4 4 8 32 প্লাস 0 × something 0, 8 × 8 64। যোগ করি ভাই আমরা, দেখো কত আসে এখানে, 16 প্লাস 32, তো এটা 48, 32 দুগুণা 64, এখানে হচ্ছে দেখো 64 প্লাস 16, তাই না, 32 দুগুণা 64 প্লাস 16, তো এটা হয়ে গেছে 80, 32 16 48, 32 16 48, এরপর হচ্ছে আবারও দেখো এখানে কত আসতেছে ভাই 96, এবার হচ্ছে 64 এবং হচ্ছে গিয়ে 96। এই পার্টটা একটু বোরিং পার্ট, হ্যাঁ, এবং এই পার্টটা কিন্তু ভুল যাওয়ার সম্ভাবনা বেশি, তাই আমি বুঝতে পারছো ভাই এই পার্টটা কিন্তু বেশ লম্বা টাইম নিল, তুমি একটু প্র্যাকটিস করলে খুব ফাস্ট করতে পারবে, আমি তো বুঝাচ্ছিলাম, দ্যাটস আমার টাইম বেশি লাগছে আরও। হ্যাঁ, বাট এই পার্টটুকু কিন্তু অনেকেই ভুল করে ফেলে, যে এই ম্যাট্রিক্স স্কোয়ার করা বা কিউব করতে হলে কী করতে হবে, কিউব করতে হলে কী করতে হবে, তুমি এ কিউব করতে হতো ভাই, যদি তোমাকে এ কিউব করতে হয় তুমি আগে এই স্কোয়ারটা বের করবা, ওই এই স্কোয়ারের সাথে আবার একে মাল্টিপ্লাই করবা, ওইটা কিন্তু আরও কষ্টকর কাজ, ঠিক আছে। এনিওয়ে এই পার্টটা অবশ্যই তোমরা জানো ক্যালকুলেটর করা যায়, ওইটা করতে পারলে চেক করা যায় আর কি, শুদ্ধি পরীক্ষা। তাহলে ভাই আমরা এই এ পেয়ে গেছি এবং এই স্কোয়ারটা পেয়ে গেছি, আশা করি এই পার্টটুকু বুঝবা। আমি এখন এগুলোকে মুছে এই স্কোয়ারটাকে লিখে রাখি সাথে, ঠিক আছে, এই পার্ট তোমার জায়গা লাগবে, তো আমি সাথে এখানে এই স্কোয়ারটাকে একটু লিখি। কত পেলাম ভাইয়া, 48 64 এবং 80, এরপর আসছে কত 32 16 48, 32 16 48, 32 16 48, 96 64 96, 96 64 96, ঠিক আছে। তাহলে আমাদের এই পার্টটুকু লেখা হয়ে গেছে, আমি এবার চেক করে দেখি, 48 হ্যাঁ 96 তো এটা, 64 16 64 80 48 96, ওকে। তাহলে ভাই আমি এই পার্টগুলোকে মুছে ফেলি। এবার আমাদের ম্যাট্রিক্স এই স্কোয়ারটা আমরা পেয়ে গেছি, এই স্কোয়ারও কিন্তু একটা ম্যাট্রিক্স, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ। এখন লাগবে কি আমার এই পার্টটুকু লিখতে হবে, তার আগে বলি I3 মানে কি ভাই, I কে বলা হয় কি অভেদক ম্যাট্রিক্স। যদি বলতাম আমি I1, এটা মানে হবে কি সিম্পলি 1 হবে। যদি বলতাম ভাই I2, মানে এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, মানে হচ্ছে গিয়ে কর্ণের উপাদানগুলো 1 থাকবে, মুখ্য কর্ণের উপাদান 1, বাকি সব 0। যেহেতু I2 তার মানে কি হবে, এই কর্ণ বরাবর উপাদানগুলো 1 থাকবে, বাকি সব থাকবে 0। যদি বলতাম ভাইয়া I3, এটা কেমন হবে তাহলে বলো তো, 3 মানে 3/3 ম্যাট্রিক্স, 2 মানে 2/2 আর 1 মানে 1/1। এখানে মুখ্য কর্ণের উপাদানগুলো 1, বাকি সব হচ্ছে কি 0, বাকি সব কিছু 0, ঠিক আছে। এখন তোমার কাজ হচ্ছে ভাই এই পার্টটুকুকে বের করা, যে এই পুরো লাইনটুকু বের করতে হবে আগে। চলো বের করে ফেলি আমরা। তাহলে এগুলো আমি এখন মুছে ফেলি, আমার এটা লাগবে না। এখন আমাদের এখানে যেটা দেওয়া আছে আর কি, অর্থাৎ a² - 7a + 6i3, এটা কত হবে।
এটাকে নিচে লেখা ভালো হবে, তাহলে এখানে ইকুয়াল টু কত, এই স্কোয়ারের মানটা লিখে ফেলি ভাই ঝটপট। তাহলে আমি এই পার্টটুকু একটু করে ফেললাম ঝটপট করে। এবার দেখো একটু আমি ব্যাখ্যা করি। হ্যাঁ, আমরা এই স্কোয়ারের মানটুকু লিখলাম, এরপরে যে 7 ইন্টু এ না, এই মাইনাসের জায়গায় মাইনাস রাখলাম, আর 7 দিয়ে আমি মাল্টিপ্লাই করে দিলাম এর প্রত্যেকটা উপাদানকে, মানে এর প্রত্যেকটা ভুক্তিকে। তাহলে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 7 ইন্টু 4, 4 7 28, 56 28, 0, আমি 7 দিয়ে মাল্টিপ্লাই করতেছি কিন্তু। সো আবার কত, 4 7 28, এখানে 28, 56 0 56, এই পার্টটুকুই লিখছি। আর 6 অফ i3, তার মানে কি হবে, i3 এর প্রত্যেকটা উপাদান 6 দ্বারা মাল্টিপ্লাই হবে। তার মানে বুঝতেই পারো ব্যাপারটা এমন হবে কিন্তু, যে 6 6 6, বাকি সব হবে 0। এখন যেটা করতে হবে ভাই, এই যে যোগ বিয়োগ যা ছিল আর কি, যে বিয়োগ থাকলে বিয়োগ, যোগ থাকলে যোগ, এই পার্টটা করে ফেলি। তাহলে ভাই যোগ কিভাবে করবো আমরা, এই যে প্রথম উপাদানের সাথে এখানকার প্রথম উপাদান বিয়োগ হচ্ছে, তার সাথে আবার কি 6 যোগ হচ্ছে। তুমি দেখো 48 যোগ বিয়োগ এইটা 48 বিয়োগ 28 মানে কি থাকে, 20 থাকে, 20 যোগ 6 26, এভাবে বাকি প্রত্যেকটা উপাদান করলাম। বা একটা এক্সাম্পল দিয়ে মনে করলো, এই যে এটার সাথে এটা বিয়োগ হবে, যোগ হবে এইটা। সো 16 যোগ মানে বিয়োগ এইটা, তাহলে মাইনাস থাকে 12 আর প্লাস 6, তার মানে কি -6 ওভারঅল। এমনি করে প্রত্যেকটা উপাদানকে যোগ বিয়োগ করার পরে গিয়ে ফাইনালি এটা আসছে। কিন্তু এটা কিন্তু আমাদের এক্স না, আমি কিন্তু এই পার্টটুকু বের করছি, এই বাম পক্ষটুকু বের করছি। আমাকে দেখাইতে হবে কি এটা মানে 2 ইন্টু এক্স এর সমান, তো ওইখান থেকে এক্স বের করতে হবে। তাহলে এক কাজ করে ফেলি ভাইয়া, আমরা এখান থেকে বা এই যেটা ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সকে 2 দিয়ে ভাগ করে দিই। মানে এক কথায় বললে ম্যাট্রিক্সের 2 কমন নিব আর কি। 2 কমন নেওয়া মানে কিন্তু ভাই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান 2 দিয়ে ভাগ হবে। সেটা কত হয়ে যাবে, এটা ভাগ করলে হয়ে যাবে 13, পরেরটা 4, পরেরটা 26, এটাকে ভাগ করলে দেখো 32কে 2 দিয়ে ভাগ করতেছি কিন্তু হচ্ছে 16, এখানে -3, এখানে 10, এখানে 20 32 20 32 এবং এটা হচ্ছে 23, এই তো। সো 2 ইন্টু সামথিং, তো বলার অপেক্ষা রাখতেছে না, এটাই হচ্ছে আমাদের আসলে এক্স নামক ম্যাট্রিক্সটা। সো আমার এক্স কিন্তু ফাইন্ড আউট করা হয়ে গেছে। ব্যাপারটা বুঝে গেল? তোমাকে মোটামুটি এইভাবে ম্যাথটা করতে হবে, এবং এইটা কিন্তু অনেকেই পরীক্ষা আসলে, বোর্ড পরীক্ষা আসলে অনেক টাইম নেয়। তাই আমাদের সময় যদি আমাদের যখন বোর্ড পরীক্ষা হতো, ম্যাট্রিক্স তো আসতোই, মোটামুটি ম্যাট্রিক্স প্রায় আসতো পরীক্ষায়। সো আমরা করতাম কি ভাই, এগুলা সবার লাস্ট অ্যান্সার করতাম, কারণ এটা কিন্তু খুব টাইম কনজিউমিং, এবং একবার ভুল হয়ে গেলে তুমি যদি না মিলে মাথা গুলায় যাবে, তখন কিন্তু আর বাকি পার্টটুকু করা যায় না। তাই আমরা ম্যাট্রিক্স পার্টটুকু সবার লাস্টে উত্তর করা ট্রাই করি। আর আরেকটা শর্টকাট হচ্ছে ভাই, আমরা যদি ক্যালকুলেটরটা ইউজ করতে পারি, তোমরা জানো ম্যাট্রিক্স কীভাবে করতে হয়, তাইলেই হয়ে যায়। তাহলে খুব ভালো করে চেক করা যায়, শুদ্ধি পরীক্ষা করা যায় আর কি। বাই দ্য ওয়ে, আমাদের ভাই খ নাম্বারটা হয়ে গেছে। এখন ভিডিওটা পজ করে ভাইয়া এই পার্টটুকু তুলতে পারো, আশা করি তুলে ফেলছো। এবার আমাদের এখান থেকে লাস্ট প্রশ্ন যেটা, অর্থাৎ গ নাম্বারটা হচ্ছে ভাই, বি নামক একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বি নামক ম্যাট্রিক্স দেখতে পাচ্ছ হয়তো বা, তাহলে বলছে ভাইয়া দেখাও যে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু 80 ইন্টু i3। তার মানে তোমাকে বি এর সাথে একে মাল্টিপ্লাই করতে হবে, আবার বি এর সাথে আবার এর সাথে বি কে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু এটা কিন্তু সেম কথা না ভাইয়া, মনে রাখবা। আমরা যেমন বলি ভাইয়া যে 5 ইন্টু 6 ইকুয়াল টু 6 ইন্টু 5, এটাকে বলা হয় কি ভাইয়া, বিনিময় বিধি। দেখো 6 এবং 5 কিন্তু অবস্থান বিনিময় করে ফেলছে, এটাকে বলা হয় বিনিময় বিধি। বাস্তব সংখ্যা কিন্তু মানে, বাট ম্যাট্রিক্স কিন্তু বিনিময় বিধি মানে না। তার মানে যদি এ একটা ম্যাট্রিক্স হয়, বি একটা ম্যাট্রিক্স হয়, তুমি কিন্তু অলওয়েজ এমন লিখতে পারবা না যে এটা ইকুয়াল টু বি ইন্টু এ। এমন হতেও পারে, নাও হতে পারে, বাট নর্মালি হয় না। কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে, বাট নর্মালি হয় না। সো ম্যাট্রিক্স কিন্তু ভাইয়া এই বিনিময় বিধি মানে না। তোমরা হয়তো ভেক্টরে পড়ছো যে ভাইয়া ডট গুণন কিন্তু বিনিময় বিধি মানে, মনে করলে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, ওই ক্ষেত্রে কিন্তু এমন লেখা যেত বি ডট এ। কিন্তু আবার এ ক্রস বি এবং বি ক্রস এ, এরা কিন্তু ভাইয়া সমান ছিল না। তার মানে যেটা হলো ভাইয়া, যদি দেখো রিয়েল নাম্বার হয় বিনিময় বিধি মানে, ভেক্টরের ক্ষেত্রে ডট গুণনে মানে, কিন্তু ক্রস গুণনে মানে না, ম্যাট্রিক্সও কিন্তু মানে না। কিন্তু এটা একটা স্পেশাল প্রশ্ন, যেখানে বলছি ভাইয়া এ বি এবং বি এ নাকি সমান হবে। দেখি আমরা করে দেখি। তাহলে আমি বিটাকে লিখি এবার, এখানে বি দেওয়া আছে ভাইয়া, বি হচ্ছে 10, আচ্ছা না লিখি আর লেখাইতে আছে। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে ভাইয়া এ বি কে মাল্টিপ্লাই করা, তার মানে তুমি এটাকে লিখবা এবং বিটাকে লিখবা। এই যে আমি লিখে ফেলছি। এবার ভাইয়া আমরা মাল্টিপ্লাই করে দিই, আমরা তো একটু আগে মাল্টিপ্লাই করে শিখছি। তাহলে এখন ঝটপট মাল্টিপ্লাই করতে পারি ভাইয়া। এই যে 4 দিয়ে মাল্টিপ্লাই হবে 10,
4×10 = 40 প্লাস 8×10 = 80, আবার এখানে মাল্টিপ্লাই হবে কিন্তু, ব্যাপারটা এরকম তাই না? এইটা 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 পরে যোগ করতে হবে প্রত্যেককে, আবার সিমিলারলি এটা 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 এন্ড দ্য লাস্ট ওয়ান এইটা এইটা এবং এইটা, এই প্রথম সারি গেল, এভাবে সেকেন্ডটা থার্ডটা করতে হবে কিন্তু। তাহলে একটা ভালো হয় কি, তোমার ভিডিওটা পজ করে নিজেরা করা ট্রাই করো, ওকে? আর আমি এদিকে করে ফেলতেছি, তোমরা এই পার্টটুকু মাল্টিপ্লাই করার পরে মোটামুটি এমন দেখতে পাবা, ঠিক আছে? এখন জাস্ট দেখো একটু আমরা যোগ বিয়োগ করে ফেলি এবার, তাহলে আমাদের কাজ শেষ। এই যে এখানে -40 + 40 কাটা, পরে আসছে হচ্ছে 80, এখানে দেখো এই যে -80 + 80 কাটা, এখানে এই যে -40 + 40 এই পুরোটাটুকু কাটা, তার মানে 0 0। সিমিলারলি দেখো কাটাকাটি 0, এখানেও কিন্তু কাটাকাটি 0, এখানে পরে আছে 80, তাহলে 0 80 0। এখানে ওই যে কাটাকাটি +80 -80 কাটাকাটি, -160 + 160 কাটাকাটি, এখানে 80, তার মানে 0 0 80। এবং একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, 80 80 80, এটা কিন্তু আর কিছুই না, এটা কিন্তু ভাইয়া 80 × I3। আমার কিন্তু তাহলে ভাইয়া এই পার্টটুকু প্রমাণ করা হয়ে গেছে, তাই না? তাহলে বাকি পার্ট যেটা আছে ভাইয়া, যে BA = যে 80 I3 হবে, ওই পার্টটুকু আমরা নিজে দায়িত্বে করবো, ওইটা আমি করে দিচ্ছি না। ওইখানকার ম্যাট্রিক্সের গুণ তুমি করতেই পারো হ্যাঁ, এবং উত্তর তুমি জানো উত্তর কেমন হয় হ্যাঁ, উত্তর কিন্তু এইটাই হবে। তার মানে তুমি যদি BA করতে বলা হয়, তুমি বিটাকে আগে লিখবা, এটাকে পরে লিখবা, দেন মাল্টিপ্লাই করবা, মাল্টিপ্লাই তুমি করে দেখো, উত্তর কিন্তু ভাই এমনই আসবে। তাহলে এরই সাথে আমাদের এই গ নাম্বারটাও সলভ হয়ে গেল। তাহলে আমরা এরপরে আমাদের বাকি দুটো প্রশ্ন অর্থাৎ ঘ এবং ও নাম্বারটা করে ফেলবো। তাহলে আমাদের পরবর্তী যে ম্যাথ দুটো আছে তা হচ্ছে ভাই, প্রথম ম্যাথটা হচ্ছে এটা ইনভার্স ম্যাট্রিক্সের, আর পরেরটা হচ্ছে ক্রেমারের সূত্রের অঙ্ক। কিভাবে আমরা করে দেখাচ্ছি। প্রথমটা বলা আছে যে এমন একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করতে বলা হয়েছে যেখানে AC × CA = শুধু I3 হবে। আমাদের কিন্তু আগের ম্যাথে কি ছিল, 80 × I3 ছিল, আর এবার হচ্ছে কি শুধুমাত্র I3 হবে। যে এমন একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেন AC = CA = I3 হয়। আর আমরা জানি যে একটা ম্যাট্রিক্স যদি A হয় এবং যদি এটার ইনভার্স ম্যাট্রিক্স এক্সিস্ট করে এবং এটাকে মাল্টিপ্লাই করি, একটা ম্যাট্রিক্স ইনটু তার ইনভার্স ম্যাট্রিক্স, এটা কত হয় ভাইয়া, এটা কিন্তু আসলে I হয়ে যায়। আবার তুমি এটাকে এভাবেও লিখতে পারো যে একটা ইনভার্স ম্যাট্রিক্স ইনটু A, ওইটাও কত হয়, I কিন্তু হয়। আর ম্যাট্রিক্স যত মাত্রার অততম I হবে, যেহেতু আমাদের A ছিল কি 3/3 ম্যাট্রিক্স, এটাও কত হয়ে যাবে তাহলে I3 হবে কিন্তু। তার মানে ব্যাপারটা কিন্তু দেখো, এই A ইনভার্সটা আসলে কার মতো অ্যাক্ট করতেছে, A ইনভার্স কিন্তু আসলে C এর মতো অ্যাক্ট করতেছে না, যেখানে C বলা আছে কি আসলে A ইনভার্সটা, মানে মোদ্দা কথা হচ্ছে ভাইয়া তোমাকে এখান থেকে A ইনভার্স বের করতে হবে, একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। এটা কিন্তু বেশ ভালোই কষ্টসাধ্য কাজ, ঠিক আছে? তো দেখো কিভাবে করতে হয়। আর তার আগে একটু বলে নিই ভাই, ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্র কি ছিল আমাদের, মনে রাখবো আমরা যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করে যেটা, যে A ইনভার্স, এর সূত্র হচ্ছে 1/, ম্যাট্রিক্স A এর নির্ণায়কের মান, মানে ডিটারমিনেন্ট অফ A, সাথে হবে কি একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ADJ লিখবো আমরা, অ্যাডজয়েন্ট অফ A। তার মানে প্রথমে আমি A ইনভার্সের মান বের করব, সরি A এর মান বের করব, একটা ম্যাট্রিক্স A দেওয়া আছে তো, এই ভেক্টর ম্যাট্রিক্সের মানটা বের করব, মানে নির্ণায়ক যেটাকে বলা হয় আর কি, ওই নির্ণায়কের মানটা বের করব। দেন এটাকে কি ভাগ করতে হবে আবার কাকে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে। অ্যাডজয়েন্ট আবার কিভাবে নির্ণয় করে ভাই, ওইটা আমরা 1/1 দেখব। তার আগে বলে নিই, একটা ম্যাট্রিক্স তখনই কিন্তু ইনভার্টিবল হবে, মানে ইনভার্স বিদ্যমান থাকবে যদি এটা কি এর নির্ণায়কটা নন জিরো হয়। তাহলে ফার্স্ট কাজ হবে ইনভার্স বের করতে বললে অলওয়েজ তোমার ফার্স্ট কাজ হবে কি, এই ম্যাট্রিক্সের মানটা বের করে নেওয়া, তার মানে নির্ণায়কের মান আর কি। সো মানটা বের করা মানে কি, এবার নির্ণায়ক যেহেতু এবার এভাবে দিতে হবে, তো মানে 4 8 আবার লিখে ফেলি ঝটপট, 4 8 4। এখন নির্ণায়কের মান ভাই কীভাবে বের করতে হয়, এই যে 4 নিব, 4 নিলে 4 এর সারি এবং কলাম বাদ যাবে, তাহলে এই মাল্টিপ্লাই হবে মাইনাস এই মাল্টিপ্লাই হবে, তাহলে 4 8 32 মাইনাস 0, এই যে 32 মাইনাস 0 মানে 32। এবার সূত্রের মাইনাস, 8 নিলে 8 এর সারি এবং কলাম বাদ যাবে, 0 মাইনাস এটা মানে মাইনাস অফ 32, অ্যান্ড 4 নিলে 4 এর সারি কলাম বাদ যাচ্ছে, 0 মাইনাস 32, 0 আর লিখলাম না। তো দেখো এই যে এই পার্টটুকু কাটা, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, আর 8 × 32 দেখো কত আসে, 8 × 3 24, তো 24 আর এখানে 16, তার মানে 2 4 আর 16 যেহেতু একবারে বললে ভাই এটা 256 আসে আর কি, তুই করে দেখো আর কি 256 চলে আসবে। তাহলে আমি কিন্তু এই ম্যাট্রিক্সের মানটা পেয়ে গেছি। এখন দেখো এই মানটা কি 0 সমান, এটা কিন্তু আসলে 0 সমান না, যেহেতু ম্যাট্রিক্সের মানে নির্ণায়কটা যেটা নির্ণায়ক যেহেতু নন জিরো ভাইয়া,
নির্ণায়ক যেহেতু নন জিরো, তার মানে কিন্তু এ ইনভার্স বিদ্যমান, এই ম্যাট্রিক্সটার, এই যে এ ম্যাট্রিক্সটার ইনভার্স বিদ্যমান। তাহলে আমরা সাথে এখানে এ ম্যাট্রিক্সের যে মানটা পেলাম এটাকে বের করে রাখি, তা কত আসছে 256। এটা লাগবে আমার, কারণ কি ভাগ করতে হবে কিন্তু। এবার আমাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। সো এইটা আবার কিভাবে করে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করা, এটা আমি একটু দেখাচ্ছি ভাই আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার স্টেপটা কি। তাহলে প্রথম কাজ হবে কি তোমার, তুমি এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করবা, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এবার হ্যাঁ, এবার আমরা আসি হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ নির্ণয়। এই কাজটা কিন্তু বেশ বড় হবে। তোমার ফার্স্ট কাজ হবে কি ভাই, তুমি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করবা। ট্রান্সপোজ আমরা আগে করছিলাম, সারিকে কলাম বানাতে হবে আর কি। 4 8 4, তো তাহলে 4 8 4 0 4 4 0 4 4 8 0 8 8 0 8 পেয়ে গেলাম। এবার আমাকে এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান বের করতে হবে। ওটা কীভাবে বের করে ভাই, আমি ধরো যে অ্যাডজয়েন্টকে মনে করার কথার কথা, আমি অ্যাডজয়েন্টের প্রথম উপাদানকে A11 লিখলাম। কথার কথা যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের যে প্রথম উপাদান হবে না, তাকে আমি A11 লিখলাম। এটা বের করার নিয়ম হচ্ছে ভাইয়া -1 টু দি পাওয়ার R প্লাস সি। এটা কি বলতেছি একটু, সাথে মাল্টিপ্লাই হবে গিয়ে এই যে আমি A11 নেওয়া মানে কি এইটা নিছিলাম না, তাহলে এর সারি কলাম বাদ দিয়ে যেই ম্যাট্রিক্সটা হয় আর কি, এই যে এটার সারি এবং কলাম বাদ দিয়ে যেই ম্যাট্রিক্সটা হয় ওইটা লিখবো, এবং তার নির্ণায়ক আঁকি। তাহলে কত আছে এখানে 4 0 4 8। এখানে আর হচ্ছে ভাই রো নাম্বার কত, আর সি হচ্ছে কলাম নাম্বার কত, এটা এখানে লেখা থাকবে। এই যে প্রথমটা রো পরেরটা কলাম, তাহলে এক আর এক যোগ করে উপরে আর প্লাস সি কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে। ওকে, সো ব্যাপারটা দেখো আবার, যদি বলি A11 তখন কীভাবে করবো আমরা, A11 লেখাতে -1 টু দি পাওয়ার 1 প্লাস 1, এই যে 1 1 আছে না, তাই আমরা এখানে আর সি বাদ দিয়ে একবারে লিখতে পারি কত 1 প্লাস 1 2, বা একবারে 2 লিখে ফেলি আমি। আর এই যে A11 মানে কোনটা নিলাম আমি, এটা নিলাম, তাহলে এর সারি এবং কলাম বাদ যাবে, দেখো যেটা পরে আসতে ভাই তা লিখবো আর কি 4 0 4 8। এখন বাসা বাকিগুলো একটা দেখাই নিলাম একটু, যদি বলতাম ভাই A12 তাহলে কত হতো -1 টু দি পাওয়ার 1 যোগ 2, 1 যোগ 2 কত 3 না, ওই 3 লিখবো। এবার কোন নির্ণায়কটা লিখতে হবে ভাই, দেখো তো আমি যদি এই পার্টটুকু নিছি, এটা সারি, সরি সারি তো এটা সারি এবং কলামটা বাদ যাবে, থাকবে কত একটু খেয়াল করে দেখো, এটা বাদ যাবে এবং মধ্যেরটা বাদ যাবে আর কি। হ্যাঁ, এটা এবং মধ্যেরটা বাদ যাচ্ছে আর কি এভাবে। তাহলে 8 0 4 8 8 0 4 8। তাহলে এভাবে সলভ করি আমরা। দেখো নেগেটিভ সামথিংয়ের পাওয়ার যদি জোর হয় এটা পজিটিভ হয়ে যাবে, আর পাওয়ার বিজোড় থাকলে নেগেটিভ হবে, তার মানে এটা কিন্তু নেগেটিভ, এটা কিন্তু পজিটিভ। এবার মাল্টিপ্লাই করো 32 - 0, তার মানে 32ই। আর এখানে কত হচ্ছে দেখো তো 56 সরি 64 - 0, তাহলে 64 কিন্তু। ব্যাপারটা কি বুঝে গেল? আচ্ছা আরও একটা প্র্যাকটিস করি তো ভাই, যদি বলতাম হ্যাঁ যে A13 কত হইতো, 13 মানে কোনটা, এই যে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম কিন্তু, এই যে এইটা, তাহলে কত হবে ভাই -1 টু দি পাওয়ার যোগফল 1 আর 3 যোগ করলে যোগফল 4। নির্ণয় কোনটা বানাবো হ্যাঁ, যে তুমি এইটা নিছি, এটা সারি এবং কলামটা বাদ যাবে, পরে থাকবে যে এইটুকু, এই যে এই পার্টটুকু হ্যাঁ, তার মানে লিখতে হবে 8 4 এবং হচ্ছে গিয়ে 4 4। তো এটিও তো পজিটিভ হয়ে গেছে। আর এখানে কত হচ্ছে দেখো তো 32 - 16, 32 - 16, তার মানে থাকে 16। তাহলে এইভাবে আমরা A13 বের করলাম, A11 12 বের করলাম। এবার তোমাদের কাজ হচ্ছে ভাই তোমরা নিজেরা এবার বাকিগুলো বের করবা। আমি এটা লিখে দিচ্ছি, বাট ভিডিওটা পজ করে নিজেরা বাকিগুলো বের করার ট্রাই করো। তাহলে তুমি যদি প্র্যাকটিস করে দেখতা, তুমি কি মানগুলো এভাবে পাবা। হ্যাঁ, A11 A12 A13 এগুলো কি ভাই মানগুলো মোটামুটি এভাবে করতে করতে এগুলো আসবে। এবার সেই কাঙ্ক্ষিত তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এভাবে লিখতে পারবে। এবার তাহলে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ, এবার আমরা পাবো হচ্ছে গিয়ে এটা এরকম, জাস্ট এবার এই যে সিরিয়াল লিখে যাবা A11 12 13, তো ওগুলো একদম নর্মালি লিখে যাবা, অর্থাৎ 32 - 64 16। তাহলে এই যে 32 এতে যাবো কিন্তু -64 16, এরপর হচ্ছে 32 0 - 16, 32 0 - 16, এরপর হচ্ছে কি -32 64 16। তুমি করে দেখো ভাই এমন আসবে। আর একটু বলে থাকি ভাই, অনেকে এটাকে অন্যভাবে করতে পারে, তারা আগে করতে পারে কি, তারা আগে এই পার্টটুকু বের করে দেন ট্রান্সপোজ করে, কিন্তু ফাইনাল উত্তর ভাই একটাই আসবে। তুমি ট্রাই করে দেখো ভাই, তোমার ফাইনাল উত্তর কি ভাই এটাই কিন্তু আসবে।
ওকে, তাহলে আমাদের নিয়মটা কি ছিল ভাইয়া? প্রথমে আমরা অ্যাডজয়েন্ট বের করার জন্য মেইন ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলাম, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করলাম। ওই জন্য যে করলাম ভাইয়া -1 দেন সারি কলাম বাদ দিলাম, ওই ব্যাপারটাকে বলা হয় আসলে সহগুণক বের করা। সহগুণক বের করা, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ভাইয়া এই 4-এর সহগুণক, তারপর এইটা হচ্ছে ভাই 0 সহগুণক, এই 16 হচ্ছে গিয়ে 8-এর সহগুণক, এমনি করতে করতে এই যে এই 16 হচ্ছে গিয়ে এই 8-এর সহগুণক। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমাদের এভাবে লিখতে হবে। আমরা যদি অ্যাডজয়েন্ট অফ এ পেয়ে গেছি, এখন আর কাজ নাই, এখন আমাদের যেটা করতে হবে এ ইনভার্স। তো তাহলে ভাইয়া ফাইনালি আমাদের এ ইনভার্স হবে 1 ম্যাট্রিক্সটার মান, মান কত ছিল? 256, 256। দেন জাস্ট ওই অ্যাডজয়েন্টটা লিখে দিব, কপি পেস্ট আবারও লিখলাম। এখন জাস্ট কীভাবে ভাই ভাগ করতে হবে, হ্যাঁ প্রত্যেকটা ভাগ করে দাও। তার আগে একটু দেখে নিই ভাই আমরা যে ভাগ করলে কত আসে। 32কে যদি ভাগ করি আমরা 256 দিয়ে, এটা আসে হচ্ছে গিয়ে 32 ভাগ হচ্ছে 256, তো এটা 1/8 আসে। আর 16কে দিয়ে ভাগ করলে কত আসে দেখো তো, এটা 1/16। আচ্ছা, তো এটা কত আসবে ভাই? এটা ভাগ করে দেখো 1/8, এটা ভাগ করলে হচ্ছে ভাই 1/4 এবং এটা নেগেটিভ, এটা ভাগ করলে 1/16, পরেরটা ভাগ ব্যাপারটা বুঝতে পারো, ভাগ তো তুমি করতে পারবা, হ্যাঁ। বাট আমাদের মেইন কাজ হচ্ছে কি, এখানে কিন্তু টাফ খুব বেশি না, কিন্তু ভাই ক্যালকুলেশন বেশ বেশি। তাহলে এর একটা শর্টকাট, আমরা বোর্ড পরীক্ষার জন্য তো আসতে পারে, বোর্ড পরীক্ষা কিন্তু ইনভার্স ভাই অহরহ চলে আসে বোর্ডের জন্য, ইনভার্স অনেক বেশি সহজ, ভাই সহজ বলা কি অনেক কমন আর কি। সো আমরা একটু পরই এটা দেখব যে এই পার্টগুলোকে কীভাবে শর্টকাট বের করা যায়, তার একটা ক্যালকুলেটারের নিয়ম, এটা আমরা একটু পরে দেখে ফেলবো। বাট তার আগে ভাই এই পার্টটুকু একটু আমরা তুলে নিই। তাহলে এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে ক্যালকুলেটর দিয়ে এটা করা যায়, ইনভার্সের ব্যাপারটা বা ম্যাট্রিক্সের ব্যাপারগুলো কিভাবে একটু করা যায় আমরা ট্রাই করে দেখি, হ্যাঁ। আর এই জন্য তোমাকে ভাইয়া এমএসটাতে খুব একটা ভালো হয় না, যেগুলো এমএস ক্যালকুলেটর ওটাতে খুব একটা মানে কাজ করে মজা নেই, তো তুমি এফএস অথবা আমারটা হচ্ছে ইএক্স ক্যালকুলেটর, তুমি এগুলো ইউজ করতে পারো। এনিওয়ে, সো কীভাবে আমি আনবো আমি দেখাচ্ছি। আমারটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে এই যে মুডে ক্লিক করবো আমরা, মুডে প্রেস করার পরে দেখো বেশ কিছু অপশন আসছে, এর মধ্যে ম্যাট্রিক্স হচ্ছে কি আমার এই যে 4 নাম্বারে, আমি 4 প্রেস করলেও হবে বা আমি এভাবে গেলেও হবে, বাট আমি 4ই প্রেস করলাম, এই যে ম্যাট্রিক্স আসবে, ঠিক আছে। এরপর তোমাকে করতে হবে যে ডিফাইন ম্যাট্রিক্সটা ডিফাইন করতে হবে। সো মনে আমি ম্যাট্রিক্স এটা ডিফাইন করবো, তাহলে এর ক্ষেত্রে 1 প্রেস করলাম। এখন এর মধ্যে দেওয়া আছে কয়টা রো আছে বা কয়টা কলাম আছে। সো রো এর ক্ষেত্রে আমি করবো কি 3 প্রেস করবো, কলামও কয়টা 3টা, কারণ আমাদের জানি আমাদের যে এই ম্যাট্রিক্স যেটা ছিল আর কি তা না 3/3 না, এই যে 3/3 ছিল। আচ্ছা আমি আবার দেখাই, ফার্স্টে এই মুডে প্রেস করে 4-এ গেলাম, দেন ডিফাইন ম্যাট্রিক্স 1, এখানে রো 3টা কলাম 3টা। তোমার এফএস ক্যালকুলেটরে একটু অন্যভাবে আসবে, তুমি দেখলেই বুঝবা, এটা আহামরি কিছুই না। আচ্ছা এখন ম্যাট্রিক্স এটা ডিফাইন করতে হবে, তো দেখো কি কি দেওয়া আছে, 4 8 4, তারপর হচ্ছে 0 4 4 এগুলো দেওয়া আছে না, তো আমি জাস্ট লিখে ফেলি, 4 লিখে প্রেস ইকুয়াল দিব, দেন হচ্ছে ভাই 8 লিখে ইকুয়াল দিব, অতঃপর বাকিগুলো এভাবে 4 0 4 4, এরপরে হচ্ছে গিয়ে ভাই 8 0 8। তোমাকে একবার চেক করে নিই ভাই, দেখো 484 484 044 808 দেওয়া আছে, ইকুয়াল দিলাম না, আমার কিন্তু এটা সেভ হয়ে গেছে। এখন তুমি কেটে ফেললেও এটা সেভ থাকবে, সমস্যা নাই, ঠিক আছে। এখন তুমি ম্যাট্রিক্সটা কীভাবে দেখতে পারো, এই যে এই ক্যালকুলেটরের ক্ষেত্রে যেটা করতে হয় আর কি, তোমার এই অপশনে প্রেস করতে হয়। আর তোমার যদি এটা এফএস হয় তুমি দেখবা শিফট দেখে এখানে কোথাও ম্যাট্রিক্স লেখা থাকবে, ওইখানে প্রেস করতে হবে। আবারও বলি, এই ইএক্স ক্যালকুলেটরে তোমাকে করতে হয় কি, এই অপশন প্রেস করলেই হয়ে যায়। আর তোমার যদি এফএসটা থাকে তখন তোমার শিফট প্রেস করে দেখবা এখানে 7 অথবা 4-এর মধ্যে ম্যাট্রিক্স, উপরে ম্যাট্রিক্স লেখা আছে, ওখানে প্রেস করলেই হবে। এনিওয়ে আমার জন্য দেখে আমি দেখাচ্ছি, আমি আপাতত অপশনে প্রেস করলাম। এখন আমার ম্যাট্রিক্স এ, তো এই যে ম্যাট্রিক্স এ কিন্তু লিখে ফেলছি, তুমি ইকুয়াল দিলে দেখতে পাবা, দেখো তুমি ইকুয়াল দিলে ম্যাট্রিক্সে দেখতে পাবা। এনিওয়ে আমি ম্যাট্রিক্স এ লিখলাম। এখন যদি আমাকে ম্যাট্রিক্স এটাকে বর্গ করতে হয় বা এটাকে যোগ বিয়োগ করতে আমি কীভাবে করতে পারি, সো বর্গ করতে হলে যেটা করবো আমি, এই যে ম্যাট্রিক্স এ লেখা আছে না, এর সাথে মাল্টিপ্লাই করব, আবারও অপশনে প্রেস করব, ওইখান থেকে ম্যাট্রিক্স এটা আসবে। এই তো এই মাল্টিপ্লাই করলাম, এই ইকুয়াল দিলাম, আমার কিন্তু ভাই ম্যাট্রিক্স এটা স্কোয়ার হয়ে গেছে। আর তোমাকে খেয়াল করে দেখছো আমরা ভিডিও ক্লাসে কতক্ষণ ধরে এই বর্গটা করেছিলাম, এটাই হচ্ছে আমাদের এই যন্ত্রের স্পিড, দেখছো কত স্পিডে হয়ে গেল। সিমিলারলি তুমি বি ম্যাট্রিক্সকে ডিফাইন করতে চাও, আবার তুমি করতে পারো, হ্যাঁ এখানে গিয়ে, তাহলে এখানে গিয়ে তাহলে এই যে ডিফাইন ম্যাট্রিক্স, তুমি এখান থেকে চাইলে কি বি ম্যাট্রিক্সটাকেও ডিফাইন করতে পারো, হ্যাঁ। যেহেতু বি ছিল কি 3/3, আমি আবার লিখলাম। এখন বিটা কি ছিল আমি একটু দেখি তো ভাই, আমাদের বি ম্যাট্রিক্স ছিল 10 -20 5, তাহলে 10
-25, এবার বাকিগুলো লিখবো আর কি, হ্যাঁ, যে 10 0 -5 -10 25। আমি দেখিনি একটু, 10 -20 5 10 0 -5 -10 25। আচ্ছা, আমার কিন্তু ম্যাট্রিক্স বিটাও কি ডিফাইন করা হয়ে গেছে, আমি আবার কেটে দিতে পারি। এখন দেখো তোমাদের এই যে গ নাম্বার ম্যাথে কি বলছিল ভাইয়া, যে এ বি আর বি এটাকে মানে বের করতে হবে। তো এ ইন্টু বি বের করবো কীভাবে ভাইয়া, এই আগের মতোই আমাদের ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স বি, আমি 4 প্রেস করলাম আর কি, হ্যাঁ 4 প্রেস করে ম্যাট্রিক্স বিটা আসছে, ইকুয়াল দিলাম, দেখো খুব সহজে কিন্তু আমার মাল্টিপ্লাইটা হয়ে গেছে। বা তুমি যদি ম্যাট্রিক্স বি ইন্টু ম্যাট্রিক্স এ করতে, আবার দেখো অপশনে দিয়ে ম্যাট্রিক্স বি কোথায় 4-এ না, 4 প্রেস করলাম, ইন্টু আবার অপশনে গিয়ে ম্যাট্রিক্স এ কোথায় 3-এ, 3 প্রেস করলাম, এই তো আমি পেয়ে গেছি কিন্তু। তো তুমি খেয়াল করে দেখতেছো ভাইয়া কত সহজ এটা করা যাচ্ছে। আর যা মোস্ট ইম্পর্টেন্ট ভাই, যেটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, তা হচ্ছে ভাই ইনভার্সটা কীভাবে করতে পারি। এটা আসলে কি আমাদের বোর্ডের স্যারদের বোকা বানানো যাবে সহজে। তোমাকে আমি একটু ব্যাপারটা দেখাই কীভাবে করবো আমরা। তার আগে একটু আমরা ভাই নির্ণয় কীভাবে বের করি, হ্যাঁ, যে ম্যাট্রিক্স এর নির্ণয় আমরা দেখছিলাম যে 256 আসে, ওই পার্টটা কীভাবে আসছে একটু খেয়াল করি। তাহলে এই যে আগের মতো গেলাম ম্যাট্রিক্সে করবো কি, এই ম্যাট্রিক্সটা আমাকে নির্ণায়ক লাগবে কিন্তু। তো এইটুকু আনার পরে আমি নিচে প্রেস করি, এই দেখো কি দেওয়া আছে ডিটারমিনেন্ট, ঠিক আছে, ডিটারমিনেন্ট দেওয়া আছে, আমি 2 প্রেস করলেই এটা চলে আসবে। আবার খেয়াল করে দেখো অপশনে গেলাম, এবার হচ্ছে কি এখানে প্রেস করাতে ডিটারমিনেন্ট ব্যাপারটা আসছে, তো এবার 2 প্রেস করলেই এখন কার নির্ণায়ক বের করবো, এর নাকি বি এর নাকি অন্য কারো। আমি যদি এ বের করি, আবার অপশনে গিয়ে ম্যাট্রিক্স এ অর্থাৎ 3 প্রেস করব, দেখো তুমি 256 চলে আসছে কিন্তু। ব্যাপারটা বুঝে গেল, সবগুলো ক্যালকুলেটরের মূল নির্দেশ হলো এটাই, তুমি এভাবেই করতে পারো। আচ্ছা, এখন যেটা বলবো আমরা ইনভার্সটা কীভাবে করতে পারি, তার জন্য একটু আমি আইডিয়া দিই। আমাদের ইনভার্সটা কীভাবে জানি করছিলাম আমরা তো জানি ভাইয়া যে একটা ম্যাট্রিক্স যদি এ থাকতো, আমি এভাবে লেখা যাচ্ছে যে একটা ম্যাট্রিক্স যদি এ থাকে, এর ইনভার্স বের করার সূত্র কী ছিল ভাইয়া, ইনভার্সটা আসলে এমন ছিল না যে 1 বাই ম্যাট্রিক্সের যে ভ্যালুটা, তাই না, এটা সাথে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। আচ্ছা, এখন আমার তো ভাই ইনভার্স বের করা খুবই সহজ, আমি ক্যালকুলেটরে প্রেস করলে ইনভার্স চলে আসবে। কিন্তু আমরা তো বোর্ড পরীক্ষায় যদি ম্যাথটা আসে, আমি তো এভাবে করতে পারবো না, স্যার তো বুঝবে তুমি ক্যালকুলেটরে করছো। তাহলে স্যারকে কীভাবে বোকা বানানো যায়, তা হচ্ছে আমাকে অ্যাডজয়েন্টটা বের করতে হবে। আর আমরা তো এইভাবে করছিলাম না, যে অ্যাডজয়েন্টের ভাই প্রত্যেকটা উপাদান বের করছিলাম না, A11 A12, এবং এই পার্টটা কিন্তু ভাই খুবই টাফ ছিল এবং খুবই বোরিং ছিল আর কি। টাফ বলতে কি, লম্বা কাজ করতে হতো। তাহলে কী করবো আমরা জানো, আমরা আসলে ভাইয়া এই ইনভার্স তো ক্যালকুলেটরে করতে পারে, তার সাথে নির্ণায়কের মানটাকে মাল্টিপ্লাই করলেই কিন্তু দেখো অ্যাডজয়েন্ট পেয়ে যাব। তোমাকে দেখাচ্ছি আমি, আমার কিন্তু অলরেডি স্টোর করা আছে এই ম্যাট্রিক্সটা, তাইলে, এবং আমি দেখলাম কিন্তু যে নির্ণায়কের মান কত আসছে, 256 আসছে, ম্যাট্রিক্স এ এর নির্ণায়কের মান কত আসছে, 256। সো ব্যাপারটা দেখো কি করা যেতে পারে। এখন ভাইয়া আমরা প্রথমে করব কি, আমার এটা লাগবে না, দেখো আমরা আপাতত ওই ম্যাট্রিক্স এ এর ক্ষেত্রে তা করবো, তার যে ইনভার্সটা বের করবো। তাহলে ম্যাট্রিক্স এটা ডিফাইন করি আগের মতোই, সরি, ম্যাট্রিক্স এ 3 গেল। এবার ইনভার্সের জন্য করবো কি, জাস্ট যে ইনভার্স বাটনটা আছে না ক্যালকুলেটরের, যে ইনভার্স বাটন আছে তোমার ওইখানে প্রেস করলেই হবে। এখন জাস্ট ইকুয়াল দিবা, দেখো তোমার কিন্তু অলরেডি ইনভার্স চলে আসছে। দেখো যে 1/8 আমরা দেখেছিলাম কিন্তু, এটা হচ্ছে -1/4, এটা হচ্ছে 1/16, দেখতে পাচ্ছ, এটা ইনভার্স আসছে। বাট বোর্ড পরীক্ষায় যখন রিটার্ন আসবে, এটা আমরা তো এভাবে করতে পারবো না। তাই আমি একটা কাজ করি ভাইয়া, আমরা এবার এই অ্যাডজয়েন্টটাকে বের করবো কীভাবে জানি, ইনভার্সের সাথে মাল্টিপ্লাই করবো হচ্ছে এ নির্ণায়কের মান যাচ্ছিল কত, 256। তাহলে ভাই দেখি করে ফেলি আমরা এবার। তাহলে এই যে ম্যাট্রিক্স এ তার ইনভার্স, এর সাথে গুণ হবে কত, তার নির্ণায়কের মানটা, তা ছিল 256। যা আসবে এটাই কিন্তু ভাই আসলে অ্যাডজয়েন্ট অফ এ। এটা যেটা আসছে ভাই, যে ম্যাট্রিক্সটা আসছে আমাদের এখন, এটা কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আসছে। এবং খেয়াল করে দেখো, এই যে প্রথমটা হচ্ছে কি অ্যাডজয়েন্টের 1তম উপাদান, এটা 1 2, এটা হচ্ছে 1 3, পরে 2 1 2 2 2 3 3 1 3 2 3 3। দেখো আমরা খুব সহজে লিখতে পারি কিন্তু, A11 এখান থেকে তুমি দেখো এটা কত আসছে, 32। তারপরে A12 -64, এরপরটা কত আসছে ভাই, 16 আসছে। এবং খেয়াল করে দেখো আমরা কিন্তু এগুলোই বের করছিলাম, এবং বাকি পার্টগুলো যেগুলো ছিল ভাই, অর্থাৎ A21 A22 তোমাদের করতে বলছিলাম ভাই, এগুলো কিন্তু আমি নিজে করিনি, আমি করছি কি ভাই, আমি এইভাবে করে ফেলছি এগুলো। তাহলে দেখো আমাকে কিন্তু আর বাকি কষ্ট করে বের করতে হচ্ছে না, হ্যাঁ। সো 2 3, তুমি এগুলো বের করলে স্যার নিজেও বুঝবে না তুমি কীভাবে করছো। সো এখন তুমি লিখতে পারো যে এটা 32, এটা 0, এটা -16, তুমি এখান থেকে দিতে হবে 32 0 -16, পরেরটা কত হবে, -32 64 16। ব্যাপারটা বুঝে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রিক্সটা। সো আশা করি ব্যাপারটা বুঝতে পারলাম আমরা। এরপর আমাদের সর্বশেষ প্রশ্ন যেটা বলা আছে,
এখানে আমাদের এই উদ্দীপকের ব্যাপারটা কাজে লাগবে বেশি করে আর কি, যে বলা আছে উৎপাদনের যে শ্রমিকগুলো ছিল অর্থাৎ এই যে 4, 8 এবং 4, তাদের মোট বেতন হচ্ছে গিয়ে ভাইয়া 1,96,000 টাকা, এটা মাসিক। তারপরে বিপণনের যে শ্রমিক ছিল, মানে এই যে এই 8 জন আর কি, বিপণনের যে শ্রমিকগুলো ছিল এদের মোট বেতন হচ্ছে গিয়ে 88,000 টাকা মাসিক। আর বিতরণের ক্ষেত্রে যারা ছিল এদের মোট বেতন হচ্ছে 2 লাখ টাকা। এবং একটা ক্লাসের প্রত্যেকটা শ্রমিকের কি বেতন সমান হবে, সে ক্লাস 1 হলে, শ্রেণী নাম্বার 1, ক্লাস 1-এর ক্ষেত্রে সে উৎপাদনের হোক কিংবা বিতরণের হোক প্রত্যেকেরই কি বেতন সমান। আবার এরও কি নিজেদের বেতন সমান, এটার ক্ষেত্রেও সমান। ব্যাপারটা বোঝা গেছে যে একই ক্লাসের শ্রমিকদের বেতন সমান বলা হয়েছে। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে ভাই প্রত্যেকটা শ্রমিকের বেতন কত হবে? তো কীভাবে করতে পারি ভাইয়া, ধরে নিচ্ছি যে ক্লাস 1, মানে এই যে ক্লাসে যেটা ক্লাস 1 লেখা ভাইয়া, এদের প্রত্যেকেরই বেতন তো সমান সমান, ধরতেছে এক্স। তারপরে এই যে এই ক্লাসটা ধরে নিচ্ছি ভাই, এই ক্লাসের শ্রমিকদের বেতন হচ্ছে গিয়ে ওয়াই, আর এই ক্লাসের শ্রমিকদের বেতন হচ্ছে গিয়ে জেড। তাহলে আমাকে এই এক্স ওয়াই জেডের ভাইয়া মানটা বের করতে হবে। তাহলে কি করতে পারি আমরা? আচ্ছা, এখন ধরে নিই ভাইয়া প্রত্যেকের বেতনগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স বানাচ্ছি আমরা। ওই ম্যাট্রিক্স হবে কি এক্স ওয়াই জেড নিয়ে ম্যাট্রিক্স। তাহলে ধরে নিচ্ছি ভাইয়া তাদের বেতন নিয়ে ম্যাট্রিক্সটা হচ্ছে কথার কথা আমি কি ধরবো, লাইক ধর ডি ধরলাম, বা ডি ধরা ভুল হবে, আমরা সি ধরি, বা একটা ধরলেই হবে, এ বি সি ডি তো এ তো লেখা আছে, অন্য কিছু ধরো বি ধরো, তুমি মনে করো ধরি শ্রমিকদের বেতন নিয়ে ম্যাট্রিক্সটা হচ্ছে বি। কেন ডি ধরলে ভুল হবে একটু পরে দেখবা আর কি। তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে? এটা কিন্তু অলওয়েজ এরকম হবে, কলাম ম্যাট্রিক্স হবে, নট সারি ম্যাট্রিক্স, অনলি কলাম ম্যাট্রিক্স হবে। আচ্ছা, এখন আমাদের লেখার নিয়মটা কি? এভাবে থাকলে এই যে যা থাকবে না, তুমি এর সাথে এটাকে মাল্টিপ্লাই করে দিবা। তার মানে আমি এর সাথে বিকে মাল্টিপ্লাই করি ভাই, এটা লেখার নিয়ম এইটা, যে এ ইন্টু বি, এটা মিলে কত হবে ভাই? বেতনটা হবে। আর বেতনের কি ছিল? এগুলো না, এগুলোকে ক্রমান্বয়ে লিখে যাবো, এর একটা কলাম ম্যাট্রিক্স হবে আর কি। তাহলে এ বি মিলে হবে কি, তুমি বাংলা লিখা পাও, তো এটা মিলে কত হবে? বেতন হবে। তোমার পরীক্ষা এভাবে লিখবা না আর কি, অ্যাসাইনমেন্টের মধ্যে আমি বাংলা লিখতেছি যে এ ইন্টু বি মিলে কত হবে? বেতন হবে। তার মানে ব্যাপারটা কিন্তু এইরকম, যে এ কি ছিল ভাই, এই পুরোটা লিখতে হবে আর কি, 484044808। আর বি কোনটা হবে ভাই? বি হচ্ছে এক্স ওয়াই জেড, ইকুয়াল টু বেতনগুলো কত কত আমি লিখে দিচ্ছি এবার। বেতনটা হচ্ছে গিয়ে ভাইয়া 196,000, এরপরে হচ্ছে 88,000, হচ্ছে 2 লাখ। আচ্ছা, এখন যেটা করতে পারি ভাই, মাল্টিপ্লাই করে দিই আমরা, এটাকে মাল্টিপ্লাই করে দিই। দেখো তুমি তো মাল্টিপ্লাই করলে কেমন হচ্ছে, যে 4x 8y 4z, তাহলে 4x, এই যে 4x 8y 4z, 4x প্লাস 8y প্লাস 4z। একটু খেয়াল করো ভাই, এরা মিলে কত হবে? এই যে এই প্রথম মাল্টিপ্লাইটা কিন্তু ভাই যে এটা সমান হবে আসলে। আচ্ছা, কেন সমান হচ্ছে পরে বলি, আপাতত দেখে নিই আমরা এটা। এরপর এটা দিয়ে এটাকে মাল্টিপ্লাই আবার মাল্টিপ্লাই করবো, তাহলে 0 ইন্টু এক্স, মানে 0 ইন্টু এক্স 0 হবে, 4 ইন্টু ওয়াই প্লাস হচ্ছে গিয়ে 4 ইন্টু ওয়াই 4 ইন্টু জেড প্লাস 4 ইন্টু জেড, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান 8 ইন্টু এক্স 0 ইন্টু ওয়াই 8 ইন্টু জেড, তাহলে 8x প্লাস হচ্ছে 0 ইন্টু ওয়াই প্লাস হচ্ছে কি 8 ইন্টু জেড। এটা মিলে হচ্ছে গিয়ে কত? এই পুরোটা। এটা আমি জাস্ট ডট লিখি, ডট ডট ডট। তো কী হবে ভাই দেখো তো, যদি এরা সমান সমান, এটা ইকুয়াল টু প্রথমটা, এটা ইকুয়াল টু সেকেন্ডটা, এটা ইকুয়াল টু থার্ডটা। তার মানে আসলে এটা আসলে কার সমান? এর সমান। এটা ইকুয়াল টু এর সমান, এটা ইকুয়াল টু এর সমান। তার মানে তোমার 3টা সমীকরণ দেওয়া আছে এবং 3টা আননোন দেওয়া আছে, এটাকে তুমি ইজিলি সলভ করতে পারবা। কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এটাকে নির্ণায়ক দিয়ে সলভ করতে হবে। তুমি এটাকে নর্মালি সলভ করলে হবে না, বা ইকুয়ালটা করলে হবে না, এটা তোমাকে নির্ণায়ক দিয়ে সলভ করতে হবে। এবার দেখি আমরা নির্ণায়ক দিয়ে ভাইয়া সলভ কিভাবে করতে হয়। তাহলে এবার দেখো, আমরা কিন্তু যে মাল্টিপ্লাই করার পরে সমতা করে এই পার্টটা পেলাম, হ্যাঁ মোটামুটি এই পার্টটা পেলাম। এখন তুমি এখানে একটু এটাকে অন্যভাবেও ভাবতে পারতা, আমি তো ম্যাট্রিক্স দিয়ে দেখালাম, তুমি এটাকে কিন্তু অন্যভাবে ভাবতে পারো। কীভাবে ভাইয়া? দেখো তো, এখানে কিন্তু সে উৎপাদকের মানে উৎপাদনের ক্ষেত্রে শ্রমিক ছিল কিন্তু 4 জন, আর প্রত্যেকেরই বেতন কত ধরছিলাম কিন্তু আমরা? উৎপাদনের যে ক্লাস 1 এর প্রত্যেকেরই বেতন কিন্তু ভাই এক্স করে। দেখো তো এদের বেতন মোট কত হবে? 4 ইন্টু এক্স হবে না? এর বেতন মোট কত হবে? 0 ইন্টু এক্স। এর বেতন কত হবে? 8 ইন্টু এক্স, কারণ প্রত্যেকের বেতন এক্স ছিল। আবার এই ক্লাস 2 যেটা, এর প্রত্যেকেরই বেতন যেহেতু ওয়াই করে, বেতন কিন্তু মোট এভাবে লেখা যেতে পারে। আবার এর বেতন যেহেতু জেড করে, তাহলে জেড 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 এমন লেখা যেতে পারে।
এখন তুমি খেয়াল করো প্রশ্নে কি বলা ছিল, উৎপাদনের যে শ্রমিকগুলো ছিল এদের মোট বেতন হচ্ছে কি 1,96,000 টাকা। তাহলে উৎপাদনে কারা কারা আছে, এই যে এর আছে না, এর বেতন যোগ এর বেতন যোগ এর বেতন মিলে কত হবে 1,96,000। তাই কিন্তু আছে দেখো 4x 8y 4z, 0x 4y 4z, 8x 0y 8z। দেখছো? এখন এটাকে আমরা কীভাবে সলভ করবো, মনে রাখবো ভাইয়া, আমাদের যে থাকে, যদি আমাদের কয়েকটা সমীকরণ দেওয়া থাকে এবং নির্ণয়কে সলভ করতে হয়, আমাকে কয়েকটা ম্যাট্রিক্স বের করতে হবে। এটা হচ্ছে ক্রেমারের সূত্র নিয়ম আর কি। আমাকে প্রথমত ডি নামক একটা নির্ণায়ক বের করতে হয়, ম্যাট্রিক্স বলা ভুল হবে, নির্ণায়ক আর কি। দেন আমাকে dx নামক একটা নির্ণায়ক বের করতে হয়, dy নামক এবং dz নামক, এই মোট 4টা ম্যাট্রিক্স নির্ণায়ক বের করতে হবে। এটা কীভাবে নির্ণয় করবো দেখো আগে, ডি কোনটা, ডি হচ্ছে এই যে যা দেওয়া আছে না, এগুলা লিখে ফেলবো ঝটপট, এগুলাকে আমি লিখে ফেলবো, এগুলাকে লিখে ফেলবো। তার মানে দেখো 484 এবং 808। এখন তো ভাই আমরা একটু খেয়াল করে দেখো তো, এটাই কিন্তু আমাদের সেই আগের এই ম্যাট্রিক্সটা, আর এই ম্যাট্রিক্সটাকে যদি নির্ণয় করতাম আমরা, তো কত আসছিল মানটা একটু খেয়াল করে দেখো। কত প্রশ্ন করছিলাম, 256 আসছিল, কিন্তু এই যে আগের অঙ্কটা লাগছিল আমাদের, যে এটাকে সলভ করলে কত আসে 256 আসে। দেন dx, এটা কিভাবে লিখে ভাইয়া, এটা আসলে আগের ম্যাট্রিক্সটাই হবে, শুধুমাত্র x থাকা মানে হচ্ছে x এর যে সহগগুলো ছিল না, এই যে x এর যে সহগগুলো, ওর জায়গাতে এই পার্টগুলো বসবে, x এর সহগগুলোর জায়গাতে এই পার্টটা বসবে। dy বলা হচ্ছে কি, মানে হচ্ছে কি এটা আসলে ডি ম্যাট্রিক্সটাই হবে, কিন্তু এই y এর জায়গাতে এই পার্টটা বসবে। আর dz মানে আর কিছুই না ভাই, dz মানে হচ্ছে আমার আগের মতো ডি ম্যাট্রিক্সটা, শুধুমাত্র z এর সহগগুলোর জায়গাতে, এই z এর সহগগুলোর জায়গাতে আমাদের এই যে এই মানগুলো বসবে। ঝটপট লিখে ফেলি ভাই, dx এর ক্ষেত্রে এই পার্ট তো সমান থাকবে, এখানে 8, এটা 4, এটা 0ই হবে, এখানে 4 4 8 হবে। আর এখানে কত হবে ভাই, এখানে হচ্ছে এই মানগুলো আমি লিখে দিব, অর্থাৎ 196,000, তারপর হচ্ছে 88,000, 88,000, দেন 2 লক্ষ। ঠিক আছে, এখন তুমি ভাই নির্ণয় করতেই পারবা, এইটা করার কিছু নাই, এটা তুমি করবা। অতঃপর ভাইয়া বাকিটাও লিখবো আমরা, জায়গা নিয়ে নিই আমরা, কারণ বড় বড় লেখা তো। যদি আমি dy বের করি, এই মাঝে বসবে কি এইটা, তার মানে 196,000, 88,000, 200,000, লাস্ট পার্টটুকু সেম আছে 448, এবং এটা কত হবে ওই যে ডি এর মতোই আগে হয় 408। আর dz বলাতে এই যে মাঝেরটা এখানে বসবে এবার 196,000, 88,000, 2 লক্ষ। আর এখানে কত বসবে 408, দেন হচ্ছে গিয়ে ভাইয়া এখানে 840, মানে এখান থেকে রাখো তুমি 840, দেন এগুলোকে জাস্ট তুমি সলভ করবে, বের করাটা। ঠিক আছে, এটা নিজ দায়িত্বে একটু ভাইয়া বের করে নিই আমরা। তাহলে ওগুলাকে এই নির্ণয়গুলোর মান বের করলে মোটামুটি এরকম মান চলে আসে, দেখতেই পাচ্ছ বিশাল বড় বড় মান। বাই দ্য ওয়ে ভাই, আমরা একটা কাজ করি, এগুলো একটু এই কোশ্চেন পার্টটুকু মুছে ফেলি। হ্যাঁ, এটা আমার আর প্রয়োজন নেই, তো কোশ্চেনগুলো মুছে ফেলি আমরা। এখন এগুলো বের করে লাভ কী হবে ভাই, আমার তো লাগবে হচ্ছে গিয়ে শ্রমিকের বেতন, তার মানে XYZ এর মান লাগবে। আচ্ছা, মনে রাখবা ভাই, ক্রেমারের সূত্র হচ্ছে যে x এর ভ্যালু আর কিছুই না, তা হচ্ছে dx/d, y এর ভ্যালু কিছুই না, তা হচ্ছে dy/d, এবং z এর ভ্যালু আর কিছুই না, তা হচ্ছে dz/d। খুবই সিম্পল কয়েকটা নিয়ম। এখন dx কত ভাই দেখো তো, dx মানে কিন্তু বিশালটা ছিল, আর d বলতে এটা ছিল, তো লিখে ফেলি জাস্ট, শেষ আমাদের অঙ্ক। dx বলতে ভাই এই যে 3 8 4 পরে 4টা 0 আর কি, ডিভাইডেড বাই 256। এখানে কত হবে দেখো তো, 30 72, 1 2 3 বাই 256। আর এখানেও সেম কথা ভাইয়া, লিখবো আমরা 256, 4টা 0, ডিভাইডেড বাই 256। এখন যে তুমি মানগুলো ঝটপট বের করতে পারো, আমরা এই জন্য ক্যালকুলেট করি 384, 1 2 3 4 ডিভাইডেড বাই 256 ভাগ করে দেখো, এটা প্রায় 15,000 টাকা করে আসে, 15,000। 2 নাম্বারটা এটা হচ্ছে ভাই 30 72, 1 2 3, এটাকে ভাগ করবো হচ্ছে 256 দিয়ে, ভাগ করলে আসে 12,000 করে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান 256, এটাকে ভাগ করে যদি 10,000 দিয়ে, 10,000 বলে 256 দিয়ে আর কি, 256 দিয়ে ভাগ করলে আসছে 10,000 টাকা। এই তো, তাহলে আমরা কিন্তু এরই মাধ্যমে ভাইয়া XYZ টুকু বের করে ফেললাম। তার মানে কি হলো, প্রত্যেকেরই বেতন কিন্তু পেয়ে গেছি। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর।
আচ্ছা আমার ভাইয়া অনেক টাইম নিলাম, কারণ ম্যাট্রিক্সের ম্যাথগুলো কিন্তু বিশাল বড় বড় হয়, টাফ কম হয় কিন্তু ক্যালকুলেশন ভাইয়া বেশ বড় হয়। তাই হয়তো কিছু পার্ট বোরিং লাগতে পারে ভাইয়া, যে কতক্ষণ ধরে করতে হচ্ছে, বাট এগুলো প্রয়োজন আর কি। হ্যাঁ দেখো, ইন ফিউচার লাইফে ম্যাট্রিক্স কিন্তু অনেক কাজে লাগে। ম্যাট্রিক্স দিয়ে ম্যাথ করাটা অন্যরকম একটা ব্যাপার হয়ে যায়, এবং আমাদের যে কম্পিউটারে কাজ করে অনেক ক্ষেত্রেই ম্যাট্রিক্সের বেশ ভালো ভূমিকা আছে আর কি। যাই হোক, আশা করি আমরা এই পার্টগুলো বুঝতে পারলাম। আমি এই লাস্টটাকে একটা সামারি করি। সামারিটা কি ছিল ভাই, কোশ্চেনটা এমন ছিল যে প্রত্যেকটা এই যে উৎপাদনের মোট টাকা দেওয়া আছে, উৎপাদনের শ্রমিকদের মোট টাকা দেওয়া আছে, এখানেও দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে প্রত্যেকের বেতন কত হবে। তো আমরা এখান থেকে ভাই ফার্স্টে করলাম কি, 3টা সমীকরণ বের করলাম। এবার এই সমীকরণগুলোর যে এক্স ওয়াই জেড আছে, এদের সহগ নিয়ে যে নির্ণায়কটা হবে তাকে বলবো ডি। ওই নির্ণায়কের মধ্যে এক্স এর সহগগুলোকে যদি আমরা এই ডান পক্ষ দিয়ে রিপ্লেস করে দিই, এটাই ডি এক্স। ওই সেম নির্ণায়কের মধ্যে মানে অর্থাৎ ডি যেটা, এখানে ওয়াই এর সহগগুলোকে যদি আমরা এই ডান পক্ষ দিয়ে রিপ্লেস করি, বলবো ডি ওয়াই, সেম ফর ডি জেড। এরপরে ডি এক্স বাই ডি করে এক্স পাবো, ডি ওয়াই বাই ডি করে ওয়াই পাবো, ডি ওয়াই জেড বাই ডি করে জেড পাবো। এগুলোই তোমাদের ক্রেমারের সূত্র, ঠিক আছে? সো আশা করি ভাইয়া আমরা আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারটা বুঝতে পারলাম। এখন তোমাদের নিজ দায়িত্বগুলো খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। সো এতক্ষণ ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।